नमस्कार बंधुरा आमार এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে টোটাল 708 টাকা প্রফিট হয়েছে। তা আজকে বাজার খুব একটা ভলিটাইল ছিল না, বাজার যা আপ মুভ দিয়েছিল। আজকে এইচডিএফসি ব্যাংক, এসবিআই সবকিছু ব্যাংকে আজকে আপে ছিল। আজকে টোটাল ট্রেড নিয়েছি 6খানা, আর যে কটা আমরা সেল করেছিলাম সব কটাই জিরো হয়ে গেছে, কিন্তু 10টার মধ্যে আমার ট্রেডে 700 টাকা প্রফিট হয়ে যায়। তার জন্য আমি আর কোনো ট্রেড 10টার সময় এক্সিট করে দিই, তারপরে আর কোনো ট্রেড রাখিনি। তা আপনারা পজিশান দেখলে অর্ডার দেখলে বুঝতে পারবেন। দেখুন অর্ডার এখানে দেখতে পাচ্ছেন, আমি লাস্ট কমপ্লিট করেছি 10টা 15-য়, এরপরে আর কোনো ট্রেড নেইনি। কারণ আমি বুঝতে পারছিলাম যে বাজার হয়তো আপ ডাউন করতে পারে, ফালতু স্টপ লস দিয়ে তো লাভ নেই। তার জন্য 10টা 15-র মধ্যে 700 টাকা হয়ে গিয়েছিল, তার জন্য পুরো ক্লোজ করে দিয়েছিলাম। এর পরের দিন ফিন নিফটির এক্সপায়ারি আছে। ফিন নিফটির এক্সপায়ারিতে কী হতে পারে চলুন একটু দেখে নিই। ফিন নিফটির অপশান চার্টটা চলুন আগে দেখে নিই। এটা ফিন নিফটির 15 মিনিটের চার্ট। 15 মিনিটের চার্ট দেখে আপনারা বুঝতে পারছেন আজকে হাই মেরেছে 23,450-এর কাছে, যেটা লো বলতে আজকে বাজার খোলার পরেই উঠে গেছে 23,300। পুরো বক্সের মধ্যে আজকে বাজার ছিল। তা কালকে যদি এই বক্সের মধ্যেই বাজার খোলে, তাহলে এখানে যদি বাজার খোলে তাহলে আমরা প্রথমে যদি ওপরে ক্রস করে তাহলে একটা আপ মুভের ট্রেড নেবো, আর ডাউনে ক্রস করলে ডাউন ট্রেড নেবো। যেটা এখানটা একটা ছোট গ্যাপ আছে, এই গ্যাপ ফিল করতেও আসতে পারে। তা বাজার দেখে শুনে ট্রেড করবেন। আমি যেহেতু অপশান সেল করি, দূরের অপশান আমি সেল করে দিই, তাতে আমার কিছু সেরকম ফারাক পড়ে না। কিন্তু আপনারা যারা অপশান বাই করেন তারা আপনারা বুঝতেই পাচ্ছেন কিভাবে ভলিটিলিটি, ধারণার বাইরে যা ভলিটিলিটি। অপশান চার্ট দেখলে বুঝতে পারবেন এক এক সময় 30 টাকার মাল 120 টাকায় চলে যাচ্ছে। অপশানের প্রিমিয়াম প্রচণ্ড হারে ফ্লাকচুয়েট করছে। দেখুন এটা 58,400 ব্যাংক এসের কল, যেটা 12টা 40-এ চলছিল 38-40 টাকায়, সেটা 5 মিনিটের ক্যান্ডেলে চলে যায় 160 টাকায়। আপনারা ভাবতে পারছেন এখানে যারা স্টপ লস লাগায়নি কিংবা যারা সেল করেছে তাদেরও কত টাকা লস হয়েছে, কিন্তু সেই ক্যান্ডেলই আবার চলে আসে। যারা সেল করেছে তারা যদি স্টপ লস লাগায়, স্টপ লস হান্টিং হয়তো চলে এসেছে, কিন্তু স্টপ লস যদি না লাগায় তাও তারা বেঁচে থাকবে। কিন্তু যারা বাই করেছে, ধরুন মার্কেট অর্ডারে কেউ মেরেছে 150 টাকায় বাই হয়েছে, সেই ক্যান্ডেলেই চলে আসলো আবার 40 টাকা, তাহলে তার কত বড় লস। সবসময় মার্কেট অর্ডার মারবেন না, লিমিট অর্ডারে কাজ করবেন। আর সবসময় লিমিট অর্ডারে তো কাজ করবেন, আর স্টপ লস সবসময় লাগাবেন। স্টপ লস ছাড়া বাজারে টিকে থাকা যাবে না, রিটেলারদের তো টিকে থাকা যাবেই না, কারণ এ যা স্টপ লস হান্টিং হচ্ছে ধারণার বাইরে। ফিন নিফটির ওয়েলার দেখলে আপনারা বুঝতে পারবেন প্রিমিয়াম ঠিকঠাকই আছে ধরতে গেলে, যেহেতু ভিক্স একটু বেড়েছে আগের তুলনায়, তার জন্য প্রিমিয়ামটা হয়তো একটুখানি বেড়েছে। সকালের দিকে ভাবছিলাম হয়তো প্রিমিয়াম থাকবেই না। তা অ্যাট দ্য মানির প্রায় 40 টাকা, এদিকে 74 টাকা। কলের অ্যাট দ্য মানি, কলের একটুখানি প্রিমিয়াম হাই আছে। লাস্টের দিকে দেখলাম কলের প্রিমিয়াম বাড়লো, কারণ হয়তো রিটেলার কিংবা এফআইআই প্রোরা হয়তো ভেবেছে কালকে বাজার গ্যাপ আপ খুলতে পারে, তাই কলের প্রিমিয়াম একটু বেশি আছে। তা কালকেই দেখা যাবে। তা আপনারা অপশান সেল করুন, অপশান বাই করলেও আপনারা বাই করলেও এইভাবে করুন। ধরুন অ্যাট দ্য মানি আপনারা বাই করছেন 74 টাকা বাই করছেন, এটা বাই করার সঙ্গে সঙ্গে একটা কিংবা দুটো স্ট্রাইক পেছনে 28 টাকার এই যে কলটা আছে এটা বেচে দিন। এটা যদি আপনি বেচে দেন, আর এটা সেল করবেন, আর এটা হচ্ছে বাই করবেন, 74 টাকাটা বাই করলেন অ্যাট দ্য মানি, ঠিক আছে, এটা বাই করলেন, সঙ্গে সঙ্গে এটা সেল করে দেবেন। তাহলে আপনার যখন বাজার যদি আপনার ডাইরেকশনে নাও যায়, সাইডওয়েজও হয়ে যায়, দুটোরই প্রিমিয়াম কমতে কমতে আপনার তবু 28 টাকাটা ঘরে ঢুকবে। তা এইভাবে যদি সেল করেন, খুব জোর হলে দেখবেন 30,000-এরও কমে, প্রায় 25,000 টাকার মধ্যে চলে আসে যদি অ্যাট দ্য মানি আর এদিকে সেল করেন। যদি বেশি টাকাটা সেল করেন 25,000 টাকার মধ্যে চলে আসবে। চলুন আমি একবার দেখিয়ে দিচ্ছি তবু আপনাদের যে কিভাবে হবে। হ্যাঁ দেখুন এটা হচ্ছে ফিন নিফটির, আমরা যেটা বললাম যে 23,400 বাই করতে, 23,400 বাই করলে 74 টাকা আপনার বাই পড়ছে, 23,500টা সেল করে দিচ্ছেন, তাহলে 28 টাকা আপনি সেল করছেন। তাহলে আপনার টোটাল টাকা লাগছে 13,000 টাকা, বেশি কিন্তু লাগছে না, ফান্ড 13,000 টাকা লাগছে, কিন্তু আপনার ম্যাক্স লাভটা হচ্ছে 1300 টাকা, ম্যাক্স লস মানে যাই হয়ে যাক বাজার ওখান থেকে শূন্য হয়ে গেলেও তো আপনার 1100 টাকার বেশি লস হবে না। এইটাই হচ্ছে নিয়ে। কিন্তু আপনি যদি
নেকেড বাই করেন, ধরেন 74 টাকা বাই করছেন, কিন্তু 74 টাকা বাই করলে কি হচ্ছে, প্রিমিয়াম আপনার 74 টাকাটাই আপনার শূন্য হয়ে যেতে পারে, কারণ আপনার তখন প্রফিট যেমন আনলিমিটেড থাকছে, কিন্তু লসও ম্যাক্স লস 100%, মানে আপনার যে টাকায় বাই করছেন সেই টাকায় লস হতে পারে। এর জন্যে রিটেলাররা মার খাচ্ছে। তার জন্য আমি বলছি সবসময় আপনারা যদি অ্যাট দ্য মানি বাই করেন, অনেক দূরে একটা স্ট্রাইক প্রাইস বেচে দিন, এতে তো টাকা তো আপনার বেশি পড়ছে না, 13,000 টাকা। আপনারা তো দেখলেন, এ দেখুন 13,000 টাকা পড়ছে, মাত্র 13,000 টাকা। যদি আপনার ট্রেড করার ফান্ডে ব্যালেন্স না থাকে তাহলে ট্রেড করতে হবে না, কারণ এভাবে লস করে তো লাভ নেই। আপনাদের বারবার করে বলছি, এইভাবে লস করে লাভ নেই, কারণ 13,000 টাকা আপনাদের ফান্ডে তো অবশ্যই থাকবে। 13,000 টাকা ম্যাক্স লস। এবার যদি বাজার ছোটে, হয়তো আপনারা বলবেন যে এই প্রিমিয়ামটা বাড়বে, কিন্তু এই অ্যাট দ্য মানির প্রিমিয়ামটা যে হারে বাড়বে, এই প্রিমিয়ামটা সেইভাবে বাড়বে না। আপনারা কালকে করে দেখুন, ফিন নিফটির পিসিআর এখন চলছে 1.01, যেটা বুলিশও নয় বিয়ারিশও নয়। এটা কালকে আপনারা দেখবেন, যদি 1.01-এর বেশি যায়, হয়তো 1.10 হয়ে গেল, তখন আপনারা কলে ট্রেড করবেন। আর যদি 1-এর নিচে চলে আসে তাহলে ফুটে ট্রেড করবেন, কিন্তু সবসময় স্টপ লস লাগিয়ে রাখবেন। ম্যাক্স পেন হচ্ছে 23,400, বাজার ক্লোজ হয়েছে 23,386, মোটামুটি ঠিকঠাকই আছে। তা এখানে ওয়েলট দেখে মনে হচ্ছে যে যেভাবে পুট রাইটিং হয়ে আছে 23,000-এ 23,200-এ, সেভাবে কিন্তু কল রাইটিং হয়ে নেই। অ্যাট দ্য মানির কলই সবচেয়ে বেশি রাইটিং হয়ে আছে, যেটা 23,400। তাছাড়া সেরকম দেখুন, সেভাবে কল রাইটিং অনেকটা দূরে 23,800-এর কাছে কল রাইটিং হয়ে আছে। তা কালকে আমরা কলের দিকেই ছোটার সম্ভাবনা বেশি বাজার। তা আপনারা দেখে শুনে ট্রেড করবেন, আর অবশ্যই স্টপ লস লাগাবেন, স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।